উপসচিব থেকে শুরু করে সরকারের শীর্ষ কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ আর কমছে না। মাসিক 50,000 টাকা খরচের সুবিধা আগের মতোই বহাল থাকছে। সম্প্রতি এই খরচ অর্ধেক কমিয়ে 25,000 টাকা করার একটি উদ্যোগ নিয়েছিল অর্থ মন্ত্রণালয়। তবে শেষ পর্যন্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেই প্রস্তাব বাতিল করা হয়েছে। খরচ কমানোর এই প্রস্তাব নিয়ে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে গত এক সপ্তাহ ধরে চিঠি চালাচালি হয়। এতে অনেক কর্মকর্তার মনে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে 16 জুলাই বিকেলে অংশীজনদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শুধু বেসামরিক প্রশাসনই নয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাও আগের নিয়মেই এই পূর্ণ সুবিধা পাবেন। কর্মকর্তাদের আপত্তির মুখে শেষ মুহূর্তে এসে এই খরচ কমানোর সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে এলো অর্থ বিভাগ। এর আগে গত 9 জুলাই কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য 30 লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়ার সুবিধাটি বন্ধ করে দেয় সরকার। তবে ঋণের টাকায় কেনা গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য যে মাসিক 50,000 টাকা দেওয়া হতো তা অপরিবর্তিত থাকছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সম্পদ ও ব্যয়ের সমন্বয় করতেই মূলত এই হিসাব নিকাশ চলছিল। মাইশা মালিহা, সময়ের আলো।